আমাদের গ্রামের আজকে একটা কাহিনী তোমাদের কাছে তুলে ধরবো। আমাদের গ্রামের এক হিন্দু মেয়ে এক মুসলিম মেয়ের লাভ হিস্টোরি আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে না, কারণ তুমি মানুষ, টাকা না। একা থাকো, ইনকাম করো, জীবনে গুটি কয়েক পরিচিত মানুষ থাকুক, আর কিছু কথা এড়িয়ে চলতে শিখে গেলেই জীবন সুন্দর। জীবনে সব কিছু ছেড়ে দিলেও হাসি আর আশা কখনোই ছাড়বেন না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আর ইউটিউব হচ্ছে একটা ধৈর্যের প্ল্যাটফর্ম। ইউটিউবে কাজ করতে গেলে ধৈর্যের সাথে কাজ করতে হবে, আর অধৈর্য হলে তুমি কিন্তু হেরে যাবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বিন্দাস আছি। তো আমার অল ফ্যামিলি ভালো আছে। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। গুড মর্নিং, এখন বাজে সকাল 9:15। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। ছেলে দোকান ঝাড়ু দিচ্ছে আর কি, পানি টানি ছিটাচ্ছে আর কি, দোকান বসিয়ে দিচ্ছে। আর আমি এই পাশে ঘর গোছানোর কাজে বা বেডরুম গোছানোর কাজে আর কি লেগে পড়লাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে আর কি। তো আমাদের গ্রামে একটা ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাটা তোমাদের কাছে আর কি আজকে তুলে ধরবো। মানে এক হিন্দু মেয়ে এক মুসলিম ছেলের আর কি ভালোবাসার কাহিনী বা প্রেম কাহিনী বলতে পারো, সেটাই আর কি তুলে ধরবো আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে আর কি। তো এই যে দেখুন আমি আর কি বিছানাটা তুলে নিচ্ছি আর কি। আমাদের এই গরিবের সাদামাটা ঘর দুয়ার আর কি দেখাবো, কি গোছানো দেখাবো। মানে আছে 3টি রুম আছে, তো আমি অত 3টি রুম শেয়ার করব না তোমাদের কাছে, একটাই আর কি শেয়ার করব। আর আমার কয়েকটা কাপড় চোপড় আছে, সেইগুলো আর কি ভালো করে ভাঁজ করে গুছিয়ে রাখি। সব সময় এইভাবে টোছানো থাকলে খুব মনটা ভালো থাকে, সুন্দর থাকে আর কি, মনটা ফুরফুরে হয় আর কি। তো মানে রোজা আজকে ছেলে মেয়ে দুজনে আজকে রোজা নেই, আমি রোজা আর কি। তো আলহামদুলিল্লাহ আজকে সামান্য কিছু আয়োজন করব। আজকে মানে ষষ্ঠ রোজার ইফতার আয়োজন কি কি হচ্ছে সেটাই তোমাদের কাছে একটু তুলে ধরবো আর কি। তো আজকে আমি রান্না করব কি মানে আলু ভাজা করব। ছেলে তো পছন্দ আলু ভাজা, আর মটন দিয়ে আর কি, মা কুমড়ো দিয়েছে, জ্বালা কুমড়ো দিয়েছে, এই মটন দিয়ে কুমড়ো রান্না করব আর কি, একটু ঝোল ঝোল করবো। মানে খাওয়াটা ভালো হবে আর কি, মানে বেশি অত কিছু তামঝাম করব না। তো এপাশে আবার আমি আলমারিটাও মুছে নিচ্ছি আর কি। মানে সেদিন তো এর আগেই ভিডিওতে করে দিয়েছিলাম প্রতিদিনের কাজ, যেহেতু ডেইলি লাইফ স্টাইল বা ডেইলি রুটিন আমার, সেই জন্য প্রতিদিনের কাজ প্রতিদিনে আমাকে করতে হয় আর কি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, মানে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে আর কি। তো তোমাদের লাভ হিস্টোরির কথাগুলো আর কি বলি। মানে এক হিন্দু মেয়ে আর মুসলিম ছেলে, এরা কিন্তু প্রায় 2 বছরের মতো হয়ে গেছে এদের রিলেশনশিপ। মানে 2 বছরের মধ্যে ওদের লাভ হিস্ট্রি আর কি শুরু হয়ে গেছে। তো নাম বলবো না, কিন্তু আমাদের গ্রামেরই আর কি। তো ওখানে আমি ক্যামেরা করতে পারিনি, ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য আর কি ক্যামেরা করতে পারিনি, ওদেরও তুলে ধরতে পারিনি। তো মানে যতটুকু শুনেছি দেখেছি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার আর কি চেষ্টা করতেছি। তো ওরা দুজনকে ভালোবাসে। জাত মানে জাত পাত ওগুলো কিছু দেখেনি, মানে ভালোবাসা কোনোদিনও জাতপাত দেখে না। জাস্ট সুন্দর দুটো মনের মিল হলেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। ওদের মধ্যে এত মিল, এত ভালোবাসা, কি বলবো আর বলে বোঝাতে পারবো না। একজনকে ছাড়া আর একজন বাঁচা অসম্ভব, এরকম ওদের আর কি ভালোবাসার টান, প্রেমের যে একটা কাহিনী, মায়া মমতার যে একটা আগ্রহ আমি দেখেছি ওদের চোখে। মানে কি বলবো আর, মানে পাটি পঞ্চায়েত অনেক কিছু হয়ে গেছে, মারধর তো হয়ে গেছে, অনেক মেয়েরও মারধর হয়ে গেছে, ছেলেরও মারধর হয়ে গেছে, কিন্তু তাদেরকে কেউ হার মানাতে পারেনি। বয়স যেহেতু ম্যাচুরেট হয়ে গেছে, সেই জন্য আর কি ওদের আলহামদুলিল্লাহ বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেছে আর কি। তো সেই লাভ স্টোরিটাই তোমাদের কাছে আর কি তুলে ধরলাম। তো জাস্ট ভালোবাসা তো এরকমই হয়,
মানে জাত ভেদ, ধনী গরিব, কোটি টাকার মালিক, এই সমস্ত দেখে কিন্তু বিচার আচার করে কিন্তু ভালোবাসার সৃষ্টি হয় না। ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে, মনের গভীর থেকে সৃষ্টি হয়। সেইগুলো তো কেউ বোঝে না, সেই মনের ফিলিংসগুলো কেউ বোঝে না আর কি। মানে কে কেমন চায়, কী চায়, সেইটা বোঝার মতো ক্ষমতা বাবা মায়ের থাকে না আর কি। তো বিচার আচার হওয়ার পর আর কি বিয়েটা হয়ে গেছে। তো এখন ওরা আর কি শ্বশুর বাড়িতে আছে আর কি, দিব্যি সংসার করতেছে, বাস ভালোই লাগতেছে। এই যে দেখুন, এরপরে আমি আর কি টেবিলগুলো মুছে নেব, কারণ আমাদের মানে বাড়িটা যা আছে, আমাদের বাসাটা যে আছে, বাড়ি বলতে পারো, বাসা বলতে পারো, আমাদের বাসাটা যা আছে মেইন রোডের সামনে, বিলকুল মেইন রোডের সামনে, ধুলো বালি বাপরে বাপ। যদি সারাদিন আমি ঘর দুয়ার মোছামুছি না করি তাহলে 2 আঙ্গুল ধুলো এসে জমাট বাঁধবে। তখন মনে হবে কি, মানুষ যদি কেউ আত্মীয় স্বজন বাসায় আসে বলবে যে বাপরে বাপ, বউটা মনে হয় খুব নোংরা, ধুলোবালি কত লেগে আছে। কী বলবো আর, বলে বোঝাতে পারবো না। এই সমস্ত করেই আমার প্রত্যেক গৃহিণীকে কিন্তু এই সংসারের কাজ এইভাবেই করতে হয়। কারণ গৃহিণীরা চায় না, ঘরের মহিলারা চায় না যে ঘর অগোছালো থাক, ধুলোবালি পড়ে থাকুক, এটা চায় না। তো এভাবে আর কি আমি মোছামুছি, ডাইনিং টেবিলটাও মোছামুছি করতেছি আর কি। ডাইনিং টেবিলটা এর মধ্যে একটা ভিডিও দেব, ডিপ ক্লিন করব ডাইনিং টেবিলটা আর কি, মানে তোমাদের করে দেখাবো আমি ডিপ ক্লিন কীভাবে করি, সেটাও তোমাদের কাছে শেয়ার করব আর কি। তো এভাবে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে আমি কি মুছে নিচ্ছি আর কি। তো পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু নিজের, এই যে মানে টেবিলের উপরে যে দস্তরখানাটা ছোট্ট একটা, এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। তো এবার আমি আর কি করব, কিচেনের যে গ্যাস চুলাটা আছে একটু মোছামুছি করে নেব আর কি। আমি কিন্তু কিচেনের গ্যাস চুলা কোনোদিন রান্নার সময়ও মুছি, কোনোদিন রান্নার পরেও মুছি। যখন আমার টাইম মেলে তখনই আমি আর কি ওইগুলো ক্লিনিং করে থাকি আর কি, কিচেনটা ক্লিনিং করে থাকি আর কি। ডিপ ক্লিন করার তো মানেই হয় না প্রত্যেক দিন যদি মোছামুছি করা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। ওই মাসকে ফাসকে করলেই হয়ে যাবে আর কি। এই পাশে আর কি রান্না চাপিয়ে দিয়েছি। তো তোমরা তো জানোই আমি রান্না মানে সারাদিনে যা করি, রোজা থাকি, মানে ইফতারের জন্য আয়োজন করতে হয় আমাকে 4টার পর, আসরের নামাজের পর কিন্তু আমি ইফতারের আয়োজন করে থাকি আর কি। প্রত্যেক দিন একটি নিয়ম, একটা রুটিনের মধ্যে পড়ে আর কি, যেভাবে আর কি করে থাকি। তো মানে প্রত্যেক দিনে যদি 2 বেলা 3 বেলা যদি এভাবে কিচেনের মানে গ্যাস চুলা বা ইন্ডাকশান বা রাইস কুকার, এভাবে যদি মিক্সার গ্রাইন্ডার এভাবে যদি মোছামুছি হয় তাহলে কিন্তু অতটা চাপ পড়ে না। মানে তেল চিটচিটে ভাবগুলো যেগুলো আর কি, হলুদ তেল ছিটে ফোটা এপাশে ওপাশে ছড়িয়ে ছিটকিয়ে পড়ে, মানে ওইগুলো আর কি ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না যদি প্রত্যেক দিন আর কি মোছামুছি হয়। আমি আবার কি করি, এই যে রাইস কুকারটা দেখতে পাচ্ছ, রাইস কুকারটা যখন ভাত মানে টকবক করে উতাল ওঠে তখন আমি 4 পাশ দিয়ে ওই ন্যাকড়া দেই এই কারণে, মানে যাতে প্লাস্টিকটা আর কি গলে না যায়, নোংরা না হয়, দুবার আমাকে মুছতে না হয়, সেই জন্য আর কি আমি এভাবে করে থাকি। অবশ্যই আবার রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি আমি। মানে হয় রান্না চাপিয়ে দেওয়ার পরও কিন্তু আমি মুছি, বেশিরভাগ আমি রান্না চাপিয়ে দেওয়ার পরে আর কি মোছামুছি করি, কারণ ওই সময় আমার অন্য কোনো কাজ থাকে না, খালি রান্নাঘরেরই কাজ থাকে। তো খুব সহজে আর কি ওই কাজটা করে নেওয়া যায়। তো মানে আলোকের প্রতীকটা, দরজাটা ওই পাশে আছে, তো ওই জন্য আলোকের প্রতিফলকটা এই পাশে আসছে। আমার যে মানে কিচেনের যে বাল্বটা আছে না, ওই বাল্বের যে নিচের ইয়েটা আছে ওইটা ভেঙে পড়েছে আর কি, ওই জন্য আলোটা এরকম হচ্ছে আর কি। তো এই যে দেখুন আমার ছোট্ট কিচেনটা। তো এভাবে আমি কিচেনের গ্যাস চুলে মানে শুকনো ন্যাকড়া দিয়ে আর কি মুছে নেব, তোমাদের কাছে আর কি শেয়ার করব। তো চলো দেখতেই থাকো। এই যে ডিম সকালবেলায় মানে ভেজে দেওয়া হয়েছে, তো ডিমের খোসাগুলো আর কি পড়ে আছে আর কি। সরি সকালবেলার ডিম না, এগুলো রাত্রিবেলার আর কি, রাত্রিবেলার ডিম আর কি। 3 জনের আর কি 3টে ডিম খেয়ে নিয়েছি, দেশি মুরগির ডিম আর কি। তো চলো দেখতেই থাকো কীভাবে আর কি শুকনো ন্যাকড়া দিয়ে মোছামুছি করি, সেটাই শেয়ার করব। আমি কিন্তু বেশিরভাগ আর কি কিচেন মোছামুছি করি ওই লেবু রস, বেকিং সোডা আর একটু লবণ,
ওই কয়েকটা আর কি মানে মিক্স করে ক্লিনজিং বানিয়ে কিন্তু আমি আর কি পরিষ্কার করি। ওখানে দু তিন ফোঁটা আর কি যে নিম পাতা যে আছে, নিম পাতাও দিয়ে আর কি পরিষ্কার করি। তাহলে যে আরশোলা আসে না কিচেনের মাঝখানে, সেইগুলো আসতে পারবে না আর কি, যদি এভাবে আর কি ক্লিন করা হয়। তো বর্তমান তো রমজান মাস, লেবু পাওয়া খুবই মুশকিল, লেবুর যদিও পাওয়া যায় খুব দাম, সেই জন্য হাতের কাছে কিছুই নেই, যেহেতু এই যে মোছামুছি করার সময় কারেন্ট চলে গেল রে বাপরে বাপ। তো আবার লাইট চলে আসলো, তো আবার শুরু করলাম। এই যে ইফতারের জন্য আব্বা পাঠিয়েছে নাস্তা, আমার আব্বা নাস্তা পাঠিয়ে দিচ্ছে। এই দেখুন এখানে কুমড়ো দিয়ে আর কি ইয়ে বানাচ্ছি, একটা বড় বড় ঠুমো করে কুমড়ো দিয়েছি, মটন বানাচ্ছি আর কি। আর ওই পেশেটকে আলু ভাজা আছে, আর বাকি 1 কিলো মটন নিয়ে এসেছে, তো অর্ধেক আর কি রান্না চাপিয়ে দিয়েছে, অর্ধেক কিন্তু এখানে ভেজে রেখে দিয়েছি আর কি, 2 দিন করা যাবে, কোনো ব্যাপার না। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট বক্সে লিখে দিও। তো চলো টাটা, আল্লাহ হাফেজ। তোমরা সব সময় হাসতেই থাকো, না হাসলে চলবে না। দুঃখকে আড়াল করে মানুষের সামনে গিয়ে হাসার চেষ্টা করো, তাহলে মানুষ মানে মনের ভিতর যে যতগুলো দুঃখ কষ্ট আছে মানুষকে বুঝতে দেও না যে তুমি কত কষ্টে আছো। তো এই যে সন্ধ্যার পর আর কি মেহমান আসলো বাসায়, তো মেহমানকে তো আমি খালি হাতে ফেরাই না, ওই জন্য একটু লাল চা করে নিয়ে আসলাম আর বিস্কিট। লাল চাটা কালো হয়ে গেছে, বলছে যে কালো হয়ে গেছে, লেবু থাকলে দিয়ে দিলে কিন্তু টলটলা হয়ে যেত।